আহারে কত মুরব্বী বাবারা দুনিয়া থেকে বিদায় নিল, কত নাবালেক বাচ্চারাও চোখের সামনে থেকে বিদায় নিল। আহারে একদিন আমার সামনে মালাকুল মওত আসবে, সেদিন আমিও দুনিয়া থেকে চলে যাব না, আমাকে আর দুনিয়ায় রাখতে পারবে না। এই জন্য দিল থেকে নরম করে দেই, আমরা তো সবাই কবরের যাত্রী, আর সবাই কবরের যাত্রী। কবর আমাদেরকে প্রতিদিন ডাক দিয়া বলতে আসে, আনা বাইতুল ওয়াহদা আনা বাইতুল জুলমা। কবর আমাদেরকে ডাক দিয়া বলতে আসে, ও জিন্দাওয়ালা ভাই, আরে আমার গর্তে তোমাকে আসতেই হবে, আমার গর্তে তোমাকে আসতেই হবে। তবে জেনে রাখো আমি কেমন ঘর। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। وقال رسول الله صلى الله عليه وسلم لكل شيء سقالة وسقالة القلوب ذكر الله أو كما قال رسول الله صلى الله عليه وسلم. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার হুকুম মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করার পরে আসমানের নিচে জমিনের উপরে দামি মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া দান সবাই জোরে সুরে করি আলহামদুলিল্লাহ। এর চাইতে দামি মজলিস আর হতেই পারে না। জিকিরের মজলিস, কোরআনের মজলিস, তালিমের মজলিস সব চাইতে দামি মজলিস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে ওই ব্যক্তি সব চাইতে উত্তম, তোমাদের মধ্যে সব চাইতে ওই ব্যক্তি দামি যে কোরআন শিখায় এবং যারা কোরআন শিক্ষা গ্রহণ করে। এখানে জিকির হবে, জিকিরের পরে তালিম হবে, তালিম হয়, সূরার উপরে মশক হয়। এখানে কোরআন শিক্ষার একটা মোটামুটি ব্যবস্থা সংক্ষিপ্ত সময় হয়। এই জন্য রাসূল বলেন যে যারা কোরআন শিখায় এবং যারা কোরআন শেখে এরা হইলে সবচাইতে দামি মানুষ, সর্বোত্তম মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দামি মানুষের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। তো এই যে জিকিরের মজলিসে আমরা বসছি, খুব দামি মজলিস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন এলাকার যখন কোন মানুষ একত্রিত হইয়া আল্লাহ তাআলার জিকির করার জন্য বসে, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষদের পিছনের গুনাহগুলো মাফ করে দেন। শুধু মাফ করেন তাই না, ওই সমস্ত মানুষের গুনাহকে আল্লাহ তাআলা নেকের দ্বারা পরিবর্তন করে দেন। যদি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য এখানে আমরা বসি। তো আলহামদুলিল্লাহ, এখানে তো অন্য কোন উদ্দেশ্যে আমরা আসিও নাই, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা কয়েক ভাই, আমরা কয়েকজন মুমিন ঈমানদার এখানে বসছি।
তো এই জন্য জিকিরের মজলিসের অনেক দাম, জিকিরের অনেক দাম। যেই জিনিসটা দামি সেই জিনিসটার আনুষঙ্গিক যেটা আছে সেটাও দামি। কথা বলতে কি গরুর গোশত খাইতে অনেক স্বাদ না? কি গরুর গোশতের ঝোলটাও কিন্তু স্বাদ আছে। কি গরুর গোশত যেরকম স্বাদ, ঝোলটাও সেরকম স্বাদ। যে যেটা দামি তার সাথে যেটা সম্পৃক্ত হয় সেটাও দামি হয়ে যায়। কোরআন শরীফ যেরকম দামি, কোরআন শরীফের সাথে যে কাপড় লাগে সেটাও দামি হয়ে যায়। কোরআন শরীফ যেই কাঠের সাথে লাগে সেই কাঠটাও দামি হয়ে যায়। আর কোরআন শরীফ যেই জেলের ভিতরে থাকে সেই জেলটাও দামি হয়ে যায়। যেই জেলের ভিতরে কোরআন থাকে সেই জেলটা সব জেলের থেকে আলাদা হয়ে যায়, দামি হয়ে যায়। এজন্য যেটা দামি সেটার সাথে যেটা সম্পৃক্ত হয় সেটাও দাম। জিকির দামি জিনিস, খুবই দামি জিনিস। মজলিসটাও দামি, এই মজলিসটাও এই জন্য কি দামি। যারা বসে তারাও দামি হয়ে যায়, সুবহানাল্লাহ। যারা বসে তারাও দামি হয়ে যায়। সবচাইতে জিকির দামি জিনিস। আর এই দামি জিনিস আমরা গুরুত্ব দিই না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দীরা, তোমরা আমি আল্লাহ তাআলাকে স্মরণ করো, বেশি বেশি পরিমাণে আমি আল্লাহ তাআলাকে স্মরণ করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, বিশেষ করে সকাল এবং সন্ধ্যায় আমি আল্লাহ তাআলার জিকির বেশি বেশি পরিমাণে করো। তো আল্লাহ তাআলাকে স্মরণ করতে বলছে। এই জন্য বাবাজিরা আমার, ভাইরা আমার, আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করা, বেশির কোনো সীমা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন। আল্লাহ রাসূল বলেন, ওই পরিমাণে জিকির করো যেন লোকে তোমাকে দেখিয়া পাগল বলে। তাহলে বেশি পরিমাণে জিকির আদায় করা হবে। আসলে আমাদের ভিতরে জিকির ওই পরিমাণে নাই। আমাদের দুনিয়ার কাজ কর্মে আমরা ব্যস্ত হয়ে পড়ি, আর দুনিয়ার সাংসারিক কাজে এতটাই ব্যস্ত, সংসারে পরিবারের খাবার দাবার ঠিক রাখার জন্য আরে অনেক সময় দেখা যায় আমরা নামাজ পর্যন্ত পড়ি না, আর দেখা যায় অনেক সময় আমরা আল্লাহর হুকুম পালনও করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন নামাজ শেষ হয়ে যায় তখন তোমরা জমিনে ছড়ায়া পড়ো, জমিনে ছড়ায়া পড়ো, জমিনে চাষাবাদ করো, কাজ করো, আর কি করো, আমার জিকির বেশি বেশি পরিমাণে করো। মনে রাখবেন, আল্লাহ তাআলার হুকুম পালন করাও যেরকম ইবাদত, পরিবারের জন্য, সাংসারিকের জন্য হাল চাষ করা, চাষাবাদ করা, খাবার দাবারের জন্য সংগ্রহ করা, সেটাও কিন্তু আল্লাহর ইবাদত। কাজে এক ইবাদত পালন করতে যাইয়া আর এক ইবাদত সেটা বাদ দেওয়া যাবে না। কথা ঠিক কিনা? এক ইবাদত পালন করতে যাইয়া আপনি আর এক ইবাদত ছাড়িয়ে দেবেন না, এটার সুযোগ নাই। বরং আল্লাহ তাআলা তো বলছেন, যে ব্যক্তি আখিরাতের খ্যাতি কামাই করে, নাজিদ লাহু ফি হারসিহি, আমি সেই আখিরাতের খ্যাতির মধ্যে বরকত বাড়াইয়া দেই। সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি আখিরাতের খ্যাতি অর্জন করতে চায়, আখিরাত কামাই করতে চায়, আমি আল্লাহ তাআলা আখিরাতের মধ্যে তার বরকত বাড়াই দেই। আর যে ব্যক্তি শুধু দুনিয়া 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 নিয়েই আছে, আল্লাহ বলেন শুধু তাকে দুনিয়াই দেই, আখিরাতে সে কিছুই পাবে না। এই জন্য সাংসারিক কাজ করাও ইবাদত, সেজন্য আমাকে মেহনত করতে হবে, সেজন্য আমাকে চেষ্টা ফিকির করতে হবে, কিন্তু আল্লাহর হুকুম বাদ দিয়া কোন সুযোগ আমার জন্য নাই। এই জন্য আল্লাহ তাআলার হুকুম আগে, দুনিয়ার পরে। আল্লাহর হুকুম আগে, দুনিয়া এর পরে। এটা হলো মুমিনের কাজ। আর দুনিয়া ফাসিক ফুজুরের কাজ হলো এরা দুনিয়া আগে, আখিরাতের কোনো গুরুত্বই তাদের ভিতরে নাই। কি কথা ঠিক কিনা? ফাসিক ফুজুর দুনিয়াদার, এদের আখিরাতের কোনো গুরুত্ব নাই। এখন আমরাও যদি ফাসিক ফুজুরের মতো শুধু দুনিয়ার পিছনেই মেহনত করি, দুনিয়ার পিছনেই আমাদের সময় ব্যয় করি, শুধু দুনিয়া দুনিয়া নিয়েই যদি আমরা ব্যস্ত থাকি, তাহলে ফাসিক ফুজুররাও যেরকম দুনিয়া নিয়ে ব্যস্ত আছে, আর আমিও যদি দুনিয়া নিয়ে ব্যস্ত আছি, তাহলে ফাসিকদের সাথে আমাদের সাথে পার্থক্য কোন জায়গায়? এজন্য আমরা মুমিন, আমরা ঈমানদার। মুমিন ঈমানদারের কাজ হলো আল্লাহর হুকুম আগে থাকবে, আগে আল্লাহর হুকুম, এরপরে আমার দুনিয়া। দুনিয়া, 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 দুনিয়া। আখিরাত ঠিক রাখে, দুনিয়ার কাজ করে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, বিশেষ করে সকাল এবং সন্ধ্যায় আমি আল্লাহ তাআলার জিকির বেশি বেশি পরিমাণে করো। সকাল এবং সন্ধ্যায় আমি আল্লাহ তাআলার জিকির বেশি বেশি পরিমাণে করো।
আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এই জন্য বাবাজিরা আমার, ভাইরা আমার, মনের মাঝে মাঝে বোঝানো, মনকে বোঝানো যে হারে দুনিয়া কিন্তু আমাদের স্থায়ী থাকার জায়গা না। এই দুনিয়াতে কেউ স্থায়ী থাকতে পারে না, আর কেউ স্থায়ী থাকতেও পারবে না। আরে যাদের আব্বা নাই আম্মা নাই, একটু খেয়াল করি, আব্বা আম্মা আজকে দুনিয়া থেকে যাদের চলে গেছে, আর তো কোনোদিন ফিরে আসবে না। এই জন্য দিলটাকে নরম করে দেয়, চক্ষু বন্ধ করে দিলটাকে নরম করে মনকে বোঝায়, ওরে মন, আর এই দুনিয়াতে আমিও চিরস্থায়ী ভাবে থাকতে পারবো না। আমার পূর্বপুরুষরা, আমার মা বাবা দাদা দাদু সেই পথে চলে গেছে, আর একদিন তো আমার সামনে মালাকুল মওত আসবে, আমার রূহ তো একদিন কবজ করিয়া নিয়ে যাইবে, আরে কোথাও পালাইয়া থাকার সুযোগ নাই। আল্লাহ তাআলা বলেন, তোমরা কোথায় পালাইয়া থাকবা, কোথায় পালাইয়া থাকবা? ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদি শক্ত পাথর কাইটাও সেখানে লুকাইয়া থাকো, পালাইয়া থাকো, মালাকুল মওত সেখানেও যাইয়া তোমাদের জান কবজ করবে। এজন্য বাবাজির আমার, বাইরে আমার, দিলটাকে বুঝান, মনটাকে বুঝান, ওরে মন, কয়দিন এই দুনিয়ায় বাঁচবা তুমিও জানো না, আমিও জানি না। আর এই দুনিয়ায় কতদিন হায়াত পাবো কেউ কিন্তু আমরা জানি না। কত মানুষ অ্যাক্সিডেন্ট অবস্থায় মারা যায়, কত মানুষ কত অসুবিধার ভিতরে আছে। আহারে তাকাইয়া দেখেন, কত মানুষ হাসপাতালের ভিতরে, কত অবস্থা, কত করুণ অবস্থার ভিতরে আছে। আহারে হাসপাতালের ভিতরে বিছানায় কাতরাইতে আছে, কান্নাকাটি করতে আছে। কত মানুষ কত মুসিবতে, কত মানুষ কত পেরেশানির ভিতরে আছে। অথচ আল্লাহ পাক আপনাকে আমাকে সুস্থ রাখছেন। এই সুস্থ অবস্থায় কোন সময় যেন আজরাইল আমার সামনে আসিয়া যায়। আর কত মানুষ লঞ্চ থেকে ডুবিয়া, পানিতে ডুবিয়া মারা গেছে, কত মানুষ কত অ্যাক্সিডেন্ট অবস্থায় মারা গেছে, কত সমবয়সী ভাইরা দুনিয়া থেকে বিদায় নিল, আরে কত মুরব্বী বাবারা দুনিয়া থেকে বিদায় নিল, কত নাবালেক বাচ্চারাও চোখের সামনে থেকে বিদায় নিল। আর একদিন আমার সামনে মালাকুল মওত আসবে, সেদিন আমিও দুনিয়া থেকে চলে যাব না, আমাকে আর দুনিয়ায় রাখতে পারবে না। এই জন্য দিলটাকে নরম করিয়ে দেই। আমরা তো সবাই কবরের যাত্রী, আর সবাই কবরের যাত্রী। কবর আমাদেরকে প্রতিদিন ডাক দিয়া বলতে আসে, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা। কবর আমাদেরকে ডাক দিয়া বলতে আসে, ও জিন্দাওয়ালা ভাই, আরে আমার গর্তে তোমাকে আসতেই হবে, আমার গর্তে তোমাকে আসতেই হবে। তবে জেনে রাখো আমি কেমন ঘর, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকীর ঘর। আরে কেমন ঘর, আনা বাইতুল জুলমা, আমি অন্ধকারের ঘর, সব বিশ্বর ঘর। আল্লাহ রাসূল বলেন, মুমিনের জন্য কবরটা জান্নাতের টুকরা হইয়া যাইবে। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। আর কবরটা কারো জন্য জান্নাতের বাগান হইয়া যাইবে, আবার কারো জন্য জাহান্নামের গর্ত হইয়া যাইবে। বাবাজিরা আমার, আমাদের দেল শক্ত হয়ে গেছে, আর আমাদের চোখের পানি শুকায়া গেছে। দেল এমন ভাবে শক্ত হয়ে গেছে, আখিরাতের চিন্তাও আমাদের দিলের ভিতরে না, আখিরাতের চিন্তা আমাদের দিলের ভিতরে নাই, চোখে আমাদের পানি নাই, মাওলার মহব্বত আমাদের দিলের ভিতরে নাই, জাহান্নামের ভয় আমাদের দিলের ভিতরে নাই। অথচ আল্লাহ রাসূল বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য কাঁদে, যে ব্যক্তি জাহান্নামের ভয়ে কাঁদে, দিলটারে একটু নরম বানায়া দেন, দিলটারে একটু নরম বানান। যদি চোখে পানি নাও আসে, কান্নার বান করেন। আল্লাহ রাসূল বলছেন, ইবকু ইবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু। হে আমার উম্মত, কান্দো, আল্লাহর ভয়ে কান্দো, জাহান্নামের ভয়ে কান্দো।
যদি কান্না না আসে কান্নার ভান করো, আরে কান্নার ভান করলেও আল্লাহ তোমাকে মাফ করিয়া দিবে। সন্তান যখন কান্না করে তখন কিন্তু মা আর কাজ করতে পারে না, মা সমস্ত কাজ ফালাইয়া সন্তানের দ্বারে চলে আসে, সন্তানের কাছে আসে। বাবারে, সন্তান না কানলে যেরকম মা দুধ দেয় না, সন্তান না কানলে যেরকম মা সন্তানের কাছে আসে না, যদি না কান্দো, না কান্দি চোখে পানি না আসে আল্লাহর রহমত কেমনে পড়বে? এই জন্য কান্দো। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য কান্দে জাহান্নামের ভয় কান্দে, নিজের গুনার কথা স্মরণ করিয়া কান্দে। আরে কত গুনাহ করলাম, কত নাফরমানি করলাম, আরে কেউ জানে না, কেউ জানে না, একমাত্র মালিক ছাড়া তো কেউ জানে না। হয়তো এমনও গুনাহ থাকতে পারে যে গুনাহ যদি মানুষ জানতো তাহলে মানুষ কথাও বলতো না, মানুষ আমাকে দেখলে ঘৃণা করত। এমন গুনাহগার ব্যক্তিও কিন্তু থাকতে আমরা পারি। আর গুনাহ ছাড়া তো কেউ আমরা এখানে নাই, এমন কোন আল্লাহর বান্দা নাই যাদের আমলনামায় কোনো গুনাহ নাই। কম বেশি অপরাধ আমাদের সবার ভিতরেই আছে। আল্লাহর রাসূল বলেন, এই জন্য গুনার কথা স্মরণ করিয়া যদি কেউ কান্দে, জাহান্নামের কথা স্মরণ করিয়া যদি কেউ কান্দে, কবরের আযাব গজবের কথা স্মরণ করিয়া যদি কেউ কান্দে, তবে এতটুকু মনে রাখতে হবে, কান্না আসতে চাইবে না, কান্না স্বাভাবিকভাবে আসে না। আরে যখন দিলটা নরম হয়ে যায় তখন চোখ থেকে ঝর 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 করে পানি পড়ে। তবে যদি কান্না না আসে, মনের বোঝা, ওরে মন, আরে মা মরলে, বাবা মরলে সে সময় কত কান্না না কাঁদছো। কোন আত্মীয় স্বজন আসিয়া তোমাকে বুঝায়, আর কাঁদিও না, আর কাঁদিও না, দুনিয়া থেকে তো এভাবে বিদায় নেয়। যখন তোমার মা মারা গেল, তোমার আশেপাশে আত্মীয় স্বজন আসিয়া তোমাকে বোঝায়, আর কান্দিও না, মা বাবা তো দুনিয়ায় কেউ চিরস্থায়ী ভাবে থাকে না, এরকম তো একদিন দুনিয়া থেকে বিদায় নেবে। আরে সেই সময় কত চোখ থেকে পানি ঝরছে, আর এমনি এমনি পানি বের হয়ে গেছে, কারণ দিলটা তখন নরম ছিল। দেহ যখন নরম থাকে তখন আর বলা লাগে না, চোখ থেকে পানি বের হয়। আমাদের দেহ তো শক্ত হয়ে গেছে গুনার কারণে, আমাদের দেহ তো শক্ত হয়ে গেছে নাফরমানির কারণে, আর আমাদের দেহ শক্ত হয়ে গেছে আল্লাহর হুকুম পালন না করার কারণে। এমন শক্ত হয়েছে এখন আর চোখে পানি আসতে চায় না। এই জন্য শক্ত করিয়া দিলটাকে নরম, শক্ত দিলটাকে নরম বানাইতে হবে। নরম বানায়া মাওলার মোহাব্বত নিয়ে যেন আমরা কবরে যাইতে পারি রে বাবা। এই জন্য মাওলার ভয়ে যারা কানবে, মাওলার ভয়ে যাদের চক্ষু থেকে মাছির মাথা পরিমাণও যদি পানি বের হয়, আল্লাহ তাআলা ওই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম করিয়া দেয়। এই জন্য বাবাজিরা আমার, ভাইরা আমার, দিলটাকে নরম করো। আরে কোন সময় মালাকুল মউত আসিয়া রূহটা যেন নিয়ে যায়, কোন অবস্থায় মালিকের দরবারে উঠবো, কোন অবস্থায় মালিকের কাছে দেখা করব। যদি গুনাহ অবস্থায় মালিকের কাছে যাই, গুনাহ নিয়ে যদি মালিকের কাছে যায়, আর কবর থেকে তো শাস্তি আর শাস্তি শুরু হয়ে যাইবে। কিন্তু কি অবস্থায় যাব, ঈমান নিয়ে যাইতে পারবো কিনা, জিকির করতে করতে যাইতে পারবো কিনা, কেউ কিন্তু আমরা জানি না। এই জন্য বেশি বেশি মাওলাকে স্মরণ করা, মাওলার জিকির বেশি বেশি করা, মাওলাকে নিয়ে একটু মুরাকাবা মুশাহাদা করা, আরে কবরের খেয়াল করিয়া মুরাকাবা মুশাহাদা করা। যখন দিল নরম হয়ে যাইবে তখন এই ভাঙ্গা দিল নিয়ে যদি কেউ একবার আল্লাহ বলিয়া ডাক দেয়, আমার মাওলা ডাক দিয়া বলে, লাব্বাইক ইয়া আবদি, বান্দা তুই কেন ডাকো, ওর কোন প্রয়োজন আছে? আল্লাহ তাআলা তখন বান্দার ডাকে সাড়া দিয়া প্রয়োজন পুরা করে দেয়। এই জন্য বাবাজিরা আমার, ভাইরা আমার, আল্লাহ তাআলার মোহাব্বত নিয়া
আল্লাহ রসুলের মোহাব্বত নিয়া, দিলটা সাফ নিয়া, দিলটা পবিত্র নিয়া, পবিত্র অন্তর নিয়া যেন দুনিয়া থেকে আমরা বিদায় নিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। কাজে এখন জিকির করব সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জিকির করব। দিলে দিলে খেয়াল করব আমার নাক এবং কপালের মাঝখানে আমার মাওলা ছায়া আছে। যখন জিকির করব লা ইলাহা ইল্লাল্লাহ, দিলে দিলে খেয়াল করব আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। যখন জিকির করব ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, দিলে দিলে খেয়াল করব আমায় একমাত্র মাওলাকে ডাকতে আসে। আমার কলবে মাওলা আছে, মাওলা ছাড়া আমার আর কেউ নাই, মাওলা ছাড়া আমার আর কেউ বন্ধু নাই। দুনিয়াতে যারা আছে সবাই স্বার্থপর, আরে স্বার্থ ছাড়া কোনো মানুষ নাই, কিন্তু আমার মাওলা নিঃস্বার্থে আমাকে ভালোবাসে, এত ভালোবাসে, এত ভালোবাসে যা তুলনা করা যায় না। এই জন্য দিলের ভিতরে এই কথা বসানো, আমার দিলে একমাত্র আমার মাওলাই আছে, আল্লাহ আমার দিলের ভিতরে আছে। গায়রুল্লাহর মোহাব্বত দিল থেকে উঠাইয়া দেওয়া। যখন জিকির করব আল্লাহ আল্লাহ, দিলে দিলে খেয়াল করব আমি আমার মাওলাকে ডাকতে আসে। আমার মাওলা আমার দিকে ছায়া আছে। আমার মাওলা বলতে আছে বান্দা কেন ডাকো? আমার মাওলা ডাকে সাড়া দিয়া বলে বান্দা তুমি কেন আমাকে বলাও? এইভাবে ধ্যান ও খেয়ালের সাথে আমরা জিকির করব। জিকিরের শব্দগুলো সহিভাবে উচ্চারণ করব, ভুল উচ্চারণ করব না, এবং মোহাব্বত নিয়া, মাওলার মোহাব্বত নিয়া জিকির করব। যখন দুরূদ শরীফ পড়ব খেয়াল করব আমি দুরূদ শরীফ পড়তে আছি, আমার দুরূদ নবীজির রওজায় ফেরেশতারা পৌঁছাইয়া দিতে আছে, আমার দুরূদ মদিনার নবী শুনতে আছে। সেই নবীর মোহাব্বত নিয়ে দুরূদ শরীফ পড়ব। ইস্তেগফার যখন পড়ব জীবনের সমস্ত গুনার জন্য আল্লাহ তাআলা